মিক্সিং জারে কয়েকটা আঙ্গুর আর তার সঙ্গে একটা কাঁচা ডিম দিয়ে বাচ্চাদের অথবা পরিবারের সবার জন্য হালকা খিদে পেলে এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে রাখতে পারো। একদিন বানালে তোমরা 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক খুবই সহজে আজকের রেসিপিটা। তো আজকের এই আঙ্গুরের রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে নিয়েছিলাম এখানে কয়েকটা আঙ্গুর। আমি এখানে 1 ছড়া আঙ্গুর নিয়েছিলাম, তবে তোমরা চাইলে পরিমাণটা বাড়াতে পারো। মোটামুটি আমি এখানে যে পরিমাণে আঙ্গুর নিয়েছিলাম সেটাতে কিন্তু রেসিপিটা ভালো মতন হয়ে যাবে, তবে তোমরা চাইলে এর থেকে কম অথবা বেশি করে নিয়েও করতে পারো। সমস্ত আঙ্গুরগুলোকে ডাঁটি থেকে ভালো মতন ছাড়িয়ে নিতে হবে। তারপর অন্যদিকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে সমস্ত আঙ্গুরগুলোকে নিয়ে নিতে হবে। সমস্ত ছাড়িয়ে রাখা আঙ্গুরগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে এবার এর মধ্যে অল্প করে জল দেব। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল দিয়ে খুব ভালো মতন পেস্ট করতে হবে অথবা জুস বানাতে হবে। দেখতেই পাচ্ছ এইভাবে খুব ভালো মতন জুস বানিয়ে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে খুব ভালো করে জুসটাকে ছাঁকতে হবে, তা না হলে আঙ্গুরের খোসাগুলো এর মধ্যে চলে যাবে। এরকম একটা স্ট্রেনারের মধ্যে রসটাকে খুব ভালো মতন ছেঁকে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ খোসাগুলো কতটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অ্যাড করব একটা কাঁচা ডিম। আমি এখানে যে পরিমাণে আঙ্গুর নিয়েছিলাম তার জন্য এখানে একটা ডিম ব্যবহার করেছি। তোমরা বাড়িয়ে করতে চাইলে অবশ্যই 2টো ডিম দিয়েও করতে পারো। তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতন বা হাফ কাপ পরিমাণের চিনি। যে যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করো সেই মতন চিনিটাকে অ্যাড করবে। আর দিচ্ছি ওই একই কাপ মেপে 1/3 কাপ সাদা তেল। 3/1 পরিমাণের তেল আমি এখানে ব্যবহার করলাম। সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবার খুব ভালো মতন মিক্স করতে হবে বা ব্লেন্ড করতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাচ্ছে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। তো আমি এখানে প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে কন্টিনিউ খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণে ময়দা। পরিমাণ মতন তোমরা এখানে ময়দার পরিমাণটা কম বেশি করতে পারবে, তবে আমি এখানে যে পরিমাণে উপকরণগুলো নিয়েছিলাম তার জন্য এখানে 1.5 কাপ ময়দা লেগেছিল। 1 কাপ ময়দা প্রথমে সম্পূর্ণ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোথাও কোনো লাম্পস না থাকে। একটু সময় নিয়ে কাজটা করবে, তা না হলে কিন্তু কেকের রেসিপিটা খেতে ভালো হবে না আর কেকটা সফট স্পঞ্জি হবে না। তারপরে এর মধ্যে আরও হাফ কাপ ময়দা অ্যাড করে ভালো করে মিশাতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার কাজটা করবে, তাহলে কিন্তু কেকটা খেতে আরও বেশি সফট হবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা এর আগে বাড়িতে কখনো এরকমভাবে আঙুরের কেক বানাওনি। আর যদি বানিয়ে খেয়ে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি না বানিয়ে খাও তাহলে আজকের রেসিপিটা একদম কোথাও মিস না করে স্টেপ বাই স্টেপ ফলো করে এক্ষুনি বাড়িতে বানিয়ে নাও। আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিট কন্টিনিউ একটা জায়গায় বসে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আগের টেক্সচারটা আর এখন টেক্সচারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে একটু সময় ধরে ফাটাতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা কেক পারফেক্ট সফট হবে, স্পঞ্জি হবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে কেকের ব্যাটার একদম রেডি। খুব একটা বেশি ঘনও না আবার একদম পাতলাও না। তোমরা আশা করি ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবে যে কীরকম ঘনত্বে ব্যাটারটা বানাতে হবে। এবার সব শেষে এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা বেকিং পাউডার না থাকলে তোমরা এর পরিবর্তে ইনো দিয়েও করতে পারবে। সমস্ত কিছু দিয়ে আরেকবার আলতো হাতে আর একই ডাইরেকশনে মিশিয়ে নিতে হবে। আর এই দুটো উপকরণ দেওয়ার ফলে কিন্তু দেখবে মিশ্রণটা অনেকটা বেশি ফুলে ফেপে উঠেছে। তো আমাদের এখানে কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেল। এবার অন্যদিকে কেকগুলোকে বেক করে নেওয়ার জন্য 3টে স্টিলের বাটি নিয়েছিলাম। আমি এখানে ছোট ছোট 3টে স্টিলের পাত্র নিয়েছি, তবে তোমরা চাইলে অন্য যে কোনো কেক মোল্ডে বানাতে পারো। 3টে স্টিলের বাটি নিয়ে অল্প অল্প করে তেল প্রত্যেকটা বাটিতে ব্রাশ করতে হবে। আর তারপরে শুকনো ময়দা ছড়িয়ে প্রত্যেকটা বাটিগুলোকে খুব ভালো করে কোট করব। তবে তোমরা এখানে এর পরিবর্তে বাটার পেপার দিয়েও কাজটা করতে পারবে। তেল আর ময়দাটাকে দিয়ে প্রত্যেকটা বাটিতে খুব ভালো মতন কোট করে নিয়েছিলাম। তারপরে যে কেকের মিশ্রণটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা প্রত্যেকটা বাটির মধ্যে
অর্ধেকটা পরিমাণে অ্যাড করতে হবে। মনে রাখবে এই সময় কিন্তু প্রত্যেকটা বাটিতে অর্ধেকটা করে মিশ্রণ অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু কেকটা যখন ফুলে উঠবে তখন কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এরকমভাবে সমান মাপ করে প্রত্যেকটা বাটিতে কেকের ব্যাটার অ্যাড করে দিয়েছিলাম। তারপরে একটু ট্যাপ করে দিলাম, এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো খুব সহজে বেরিয়ে যাবে। এবার কেকটা বেক করে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো মতন হাই ফ্লেমে প্রিহিট করতে হবে। তারপর ঢাকনাটা খুলে নিয়ে এক এক করে বাটি খুব সাবধানে বসিয়ে দিতে হবে। 3টে বাটি খুব সাবধানে বসিয়ে দিয়ে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা বন্ধ করে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। ততক্ষণে কিন্তু আমার এখানে কেকটা খুব ভালো করে বেক হয়ে গেছিলো। তো আমি এখানে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে প্রায় 15 মিনিট রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কেকগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে চেক করলাম যে কেকটা কতটা সুন্দর বেক হয়েছে। আশা করি তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। সবগুলো কেক খুব ভালো মতন বেক হয়ে গেলে ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর বাটিগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, কারণ প্রত্যেকটা বাটি এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। তার জন্য কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা বাটি থেকে কেকগুলোকে বার করব। আধ ঘন্টা পর প্রত্যেকটা বাটি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কেকগুলোকে বার করে নিচ্ছি। আর আশা করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রত্যেকটা কেক কতটা সুন্দর আর পারফেক্ট বেক হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে foodimitha02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।